হ্যালো, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। আজকে দেখাবো এই সুন্দর ফ্রকটি কাটিং ভিডিও। এখানে আমি মাত্র এক গাছ কাপড় দিয়ে কিভাবে 2.5 বছরের বাচ্চার জন্য ফ্রকটি কাটিং করলাম দেখবেন অবশ্যই। এখানে আমি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং 1/2 ইঞ্চি বরাবর মার্জিন করে নিয়েছি। এভাবে 2টি ভাঁজ 1/2 ইঞ্চি বরাবর মার্জিন করে কাটিং করে নেব। এগুলো হচ্ছে নিচের পাতের জন্য। এখানে আমি 2 লেয়ারের ফ্রকটি কাটিং করছি। এই সুন্দর ফ্রকটির সেলাই ভিডিও দেওয়া হবে ডিসক্রিপশনে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচের পাটগুলো কাটিং হয়ে গেলে এবার আমি জামার উপরের অংশটি কাটিং করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চিতে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। 10 ইঞ্চি লম্বা মার্জিন করে কেটে নেব। কাপড়টি আমি এভাবে আলাদা করে কাটছি, কারণ পিছনের পাটটি আমি একটু বাড়তি করে নেব, যাতে পিছনে চেন দেওয়ার সময় আলাদা কাপড় জোড়া দিতে না হয়। এভাবে আমি কাপড়টি কাটিং করে নেব। উপরের পাটটি সামনের অংশের জন্য এবং নিচের পাটটি পিছনের জন্য। এখানে দেখা যাচ্ছে আমি ভাঁজ করে কাপড়টি রেখেছি। এবার আমি হাতাটি কাটিং করে নেব। হাতাতে আমি 17 হাতা করে রাবার দিয়ে সেলাই করব, তাই আমি লম্বাতে বড় এবং সাইজে ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি বেবি ফ্রকের কলার দেওয়ার জন্য চিকেন কারি টুকরো কাপড় দিয়ে বেবি কলারটি কাটিং করে নেব। এখানে আমি পুরনো এক টুকরো কাপড় ছিল, তা দিয়ে আমি বেবি কলারটি কাটিং করে নিচ্ছি। এখানে আমি পরে আবার সাদা কাপড় দিয়ে আরেক পার্ট কাটিং করে নেব। এবার আমি বাঁকা করে গলা পট্টিটি কাটিং করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, বেবি কলারে বা বেবি জামার গলা পট্টি দেওয়া হলে অবশ্যই বাঁকা করে কাটতে হবে, তাতে এটি খুব সুন্দর করে হয়ে যাবে। এভাবে আমি যেভাবে সাজাচ্ছি আমি ঠিক একইভাবে সেলাই করব। এখানে উপরের অংশ থেকে আমি সাইডে এক টুকরো কাপড় কেটে নিচ্ছি। এটা আমি নিচের অংশে জোড়া দেব। উপরের অংশটি একটু ছোট, নিচের অংশটি একটু বড় করে সেলাই করব। যদি আপনারা বেশি ঘের চান তাহলে অবশ্যই আরো বেশি কাপড় নিয়ে বেবি জামাটি তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।